হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু আর্টেক্স। ভারতের যে ডিপ্লোম্যাটিক সিচুয়েশন সেটির বিরাট পরিবর্তন করছে ইন্ডিয়া। ইতিমধ্যেই ভারত পাকিস্তান যে সিন্ধু জলচুক্তি সেটি সাসপেন্ড করে দিয়েছে। এরকম একটি জলচুক্তি ভারত বাংলাদেশের সাথেও করে রেখেছে, যেটিকে বলে গঙ্গা জলচুক্তি। এই জলচুক্তিটি 1996 সালে সাইন করেছিল ইন্ডিয়া এবং বাংলাদেশ। সেই সময় বাংলাদেশের সাথে ইন্ডিয়ার সম্পর্ক খুব ভালো ছিল। তাই ভারত প্রচুর পরিমাণে জল প্রতিনিয়ত শুষ্ক ঋতুতে, আমি যে সেখানে বলে রাখি শুষ্ক ঋতুতে, জলের সময় বর্ষাকালে নয়, বর্ষাকালে প্রচুর পরিমাণে জল এমনিই চলে যায়, সেটি কেউ ধরে রাখতে পারে না। শুষ্ক ঋতুতে ফারাক্কা ব্যারেজ থেকে ছেড়ে দেয় বাংলাদেশের জন্য, যাতে বাংলাদেশের ক্ষেত খামার এছাড়াও ড্যামগুলি নিয়মিত জল পেতে থাকে। এছাড়া এর ফলে ভারতের আরেকটি প্রবলেম হয়, সেটি হচ্ছে কলকাতা বন্দর। এই যে ফারাক্কা ড্যাম এটি তৈরি করেছিল কলকাতা বন্দরটিকে যাতে সচল রাখা যায়, কলকাতা বন্দরে জলের যে হাইট সেটি যাতে শুষ্ক ঋতুতে ভালো থাকে এবং সেখানে যাতে জাহাজ, বড় বড় জাহাজ সহজে প্রবেশ করতে পারে তার জন্য। কিন্তু এই যে উদ্দেশ্য এটি সবসময় পূরণ করা যায় না, কারণ নির্দিষ্ট পরিমাণে জল ভারতের ইচ্ছা না থাকলেও, ভারতের প্রয়োজন থাকলেও বাংলাদেশকে দিতে বাধ্য। এই চুক্তিটার কারণে ভারত বাংলাদেশ গঙ্গা জল চুক্তি 1996-এর কারণে এটি ভারত করতে পারে না, বাধ্যতামূলকভাবে জল বাংলাদেশকে দিয়ে দিতে হয়। কিন্তু ভারত এবার এটি আটকাতে চায়, কারণ পাকিস্তানের মতো বাংলাদেশের সাথেও সম্পর্কের অবনতি হয়েছে যখন থেকে ইউনিস ভারতের শিলিগুড়ি করিডোর নিয়ে, এছাড়া নর্থ ইস্ট নিয়ে আজে বাজে মন্তব্য করেছে এবং অনেক ক্ষেত্রেই ভারতের ওপর ডাইরেক্ট আক্রমণ করেছে। সেই জন্য ভারত তো এবার নিজের দিকটা আগে দেখবে। ভারত আগে মানে বড় ভাইয়ের মতো বাংলাদেশকে ছাড় দিয়েছিল, সেটি হয়তো আর দেবে না। আর এই চুক্তিটা 30 বছরের জন্য ছিল। 2026 সালের ডিসেম্বরের 12 তারিখে এই চুক্তি শেষ হয়ে যাবে। তো এই চুক্তি সম্বন্ধে ডিটেলসে যদি জানি তাহলে আমি বলে রাখি, ভারত এই চুক্তিটা করার আগেও ছোটোখাটো টেম্পোরারি চুক্তি করে রাখতো। 1985 সালেও একটি এরকম চুক্তি করেছিল, কিন্তু সেটি টেম্পোরারি ছিল, কিছুদিনের জন্য। এরপর 1996 তৎকালীন প্রাইম মিনিস্টার এইচ ডি দেবাগৌড়া, তিনি ছিলেন ভারতের প্রাইম মিনিস্টার এবং বাংলাদেশের প্রাইম মিনিস্টার তখনকার দিনেও ছিলেন শেখ হাসিনা। এদের দুজনের মধ্যে সাইন হয় 12 ডিসেম্বর 1996 এবং এর মেয়াদ 30 বছর। 2026-এর 12 ডিসেম্বরের পর থেকে এটি ইনভ্যালিড হয়ে যাবে। তখন আবার রিভিউ করবে ইন্ডিয়া, এবং ইন্ডিয়া এবার আর ছাড় দিতে রাজি নয়। সেটি হচ্ছে এটি শুধুমাত্র শুষ্ক ঋতুতে, মানে জানুয়ারি থেকে মে মাসের 31 তারিখ পর্যন্ত এই চুক্তিটি ভ্যালিড থাকে। মানে প্রতি বছর জানুয়ারি থেকে 31শে মে পর্যন্ত নির্দিষ্ট পরিমাণ জল বাংলাদেশকে ছেড়ে দেয়। যেটি আমি বলি, 70,000 কিউসেকের জলের মধ্যে ভারত বাংলাদেশকে 35,000 করে দেয়। কারণ হচ্ছে যদি 70,000-এর কম জল থাকে, এর জন্য প্রতি 10 দিনে 35,000 কিউসেক জল ইন্ডিয়াকে ছাড়তে হয় শুষ্ক ঋতুতে। এর ফলে এটি একটি হিউজ পরিমাণ, এত পরিমাণ জল ছাড়ার ফলে ইন্ডিয়ার নিজের যে শহরগুলি সেখানেও জলের কমতি আসছে এবং কলকাতা বন্দরে জাহাজ চলাচলে অসুবিধার সৃষ্টি হচ্ছে। এর ফলে ফারাক্কা ব্যারেজ যে জন্য তৈরি করার উদ্দেশ্য সেটিই খর্বিত হচ্ছে। যেটি আমি আগেই বললাম, ফারাক্কা থেকে গঙ্গা দুই ভাগে ভাগ হয়ে যায়, কিন্তু এই পুরো গঙ্গা নদী ইন্ডিয়ারই নদী, ইন্ডিয়ার উত্তরাখণ্ড থেকে তৈরি হয়ে তারপর মুর্শিদাবাদের দুভাগে ভাগ হয়ে গেছে, পদ্মা এবং ভাগীরথী। পদ্মার পরবর্তীকালে বর্ডার পেরিয়ে বাংলাদেশে ঢুকে গেছে এবং ভাগীরথী পুরো পশ্চিমবঙ্গের নিচে দিয়ে বয়ে সুন্দরবনে আরব সাগরে, বঙ্গোপসাগরে পড়েছে। আর এই ভাগীরথী নদীর তীরেই অবস্থিত কলকাতা বন্দর। এই কলকাতা বন্দরকে বাঁচানোর জন্যই ফারাক্কা ব্যারেজটি তৈরি করেছিল, আমি আবার বলছি। কিন্তু এই জলচুক্তির ফলে এই সমস্ত কিছু হচ্ছেই না। ফারাক্কা ব্যারেজ থেকে জল ছাড়া হয়, যেটি আমি বললাম, আর 5 বছর পর পর্যালোচনার সুযোগ থাকে, কিন্তু সবসময় ইন্ডিয়া ছাড় দিতে থেকেছে, কারণ বাংলাদেশের সাথে সম্পর্ক এতদিন ভালো ছিল। আর যৌথ নদী কমিশন দুই দেশেরই আছে, ভারত এবং বাংলাদেশের, তারা এইগুলো হ্যান্ডেল করে। এরপর গুরুত্ব যদি আমি বলি, এখানে আমি আগেই বললাম ভারত উদারতা দেখিয়েছে, কিন্তু আর অতটা উদারতা হয়তো দেখাবে না। এরকম ফিক্সড অ্যামাউন্টের জল, মানে বৃষ্টি না হলেও ওই পরিমাণ জল দিতে বাধ্য ইন্ডিয়া, সেরকম যে একটা ফিক্সড 35,000 কিউসেক জল, এত জল হয়তো ইন্ডিয়া দেবে না বাংলাদেশকে। এর একটা লিমিট লাগাতে চলেছে, কিংবা এবার পার্সেন্টেজের ওপর চুক্তি হবে, যে যত জল থাকবে নদীতে তার হয়তো 20% বা 30% জল বা 40% জল ইন্ডিয়া বাংলাদেশকে দেবে। এরকমভাবে কিউসেকে বা নির্দিষ্ট জলের অ্যামাউন্টে না করে পার্সেন্টেজে এরকমভাবে সাইন হবে। আর এতেই চিন্তিত বাংলাদেশ, কারণ বাংলাদেশের এই নদীটি, মানে পদ্মা নদীর ওপর অনেকটা অঞ্চল নির্ভর করে। তো সেই অঞ্চলগুলি কীভাবে জল পাবে, তার জন্য বাংলাদেশেরও কিছু চ্যালেঞ্জেস আছে। তবে ভারতও চায় না বাংলাদেশের সাথে সম্পর্ক খারাপ করতে খুব একটা, কারণ বাংলাদেশ সবসময়ই এখানে এতদিন পর্যন্ত ভারতের সঙ্গ দিয়ে এসেছে এবং ভারতের সাথে খুব ভালো সম্পর্ক রেখেছে। তো এই জলচুক্তিটাই নতুনভাবে করা হবে 26 সালের, তখন দেখা যায় যে কোনো স্থায়ী চুক্তি হয় না নাকি এমনি
এখন যেমন বন্ধ করে রেখেছে ইন্ডিয়া পাকিস্তানের সাথে জলের চুক্তি, মানে এখন যখন খুশি ইন্ডিয়া ব্যারেজ বানাতে পারে এবং কোনো কিছু শেয়ারও করে না পাকিস্তানের সাথে, যে বান আসছে এরকম কোনো কিছু শেয়ার করে না, এরকম যে ইনফরমেশন এরকমও হয়তো বাংলাদেশের সাথে শেয়ার করা বন্ধ করে দিতে পারে। এই জন্যই চিন্তায় আছে ইউনিশ। তো এই ভিডিওটি ডিটেলস আমি বললাম, যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। থ্যাংক ইউ।